আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমি টাইপ টুলের কিছু কাজ দেখিয়েছিলাম এবং এই কাজগুলো করেছিলাম। আপনাদের সবাইকে এই প্রত্যেকটি কাজ অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি কিছুই করতে পারবেন না। এই ফিল্ডে যদি কিছু করতে হয় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে শেখার থেকে বেশি হচ্ছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন তত কাজগুলো তত হাতে আসবে, তত হাতটা ফ্রি হবে। তো সহজে আপনি কাজগুলো দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারবেন। বিশেষত আমি যে পেন টুলের কাজটা দেখেছিলাম, পেন টুলের কাজটা আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিছুই করতে পারবেন না। আর এখানে আমি আরও কিছু টুলসের কাজ দেখিয়েছিলাম, ফিল কালার, স্ট্রোক কালার দেখিয়েছিলাম, কীভাবে লাইন নিয়ে কাজ করতে হয় তা দেখিয়েছিলাম। সরি। তো এখানে টাইপ টুলের আমি একটি টুলসের কাজ দেখিয়েছিলাম, বাকি টুলসগুলোর কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটি রেক্টেঙ্গল টুল নেব, আগেরবারের মতো রেক্টেঙ্গল টুল নিতে আশা করি সবাই পারি। ক্লিক করে হোল্ড করে আমি টান দিব, তাহলে একটা রেক্টেঙ্গল চলে আসলো। সিলেকশন টুল দিলাম, এবার টাইপ টুলে রাইট বাটন ক্লিক করলাম, ভিতরে এরিয়া টাইপ টুল দিলাম, এরিয়া টাইপ টুলকে ক্লিক করলাম। এবার দেখুন এখানে ক্লিক করলে কিন্তু কিছুই হবে না, কারণ এখানে আমাকে ক্লিক করতে হবে একেবারে পাথে রেখে। এই যে দেখছেন, আমি আবার দেখাচ্ছি। এখানে যদি আমি মাঝখানে রেখে ক্লিক করি কিচ্ছু হবে না। আমি জুম করে এখানে একেবারে যে পাথ বা এই লাইনটা রয়েছে, এই যে এই লাইন, এখানে মাউসটা রাখলে পাথ দেখাচ্ছে, এই পাথে রেখে ক্লিক করব, তখন এর মধ্যে কিছু লেখা চলে আসবে। অর্থাৎ কোনো একটি শেপের মধ্যে যখন আপনি লিখতে যাবেন তখন আপনাকে এই টুলসটা কাজে লাগবে। এখানে কিছু ডেমো লেখা চলে এসেছে, আমি লেখাগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার একটা নিজের মতো কিছু লেখা লিখে দেবো, আমি আমার পছন্দের মতো লেখা লিখে দেবো। টাইপ টুলসে আরও কিছু কাজ দেখিয়েছিলাম আপনাদেরকে, ওই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করতেছি। যে এখান থেকে কালার এগুলো সিলেক্ট করে দিলাম, এইটা আমি 0 করে দিলাম, এখান থেকে এটাও 0 করে দিলাম। এটা বাড়িয়ে দিলাম, অনেক বেশি করে দিলাম। আচ্ছা, এটা অতিরিক্ত হয়ে গিয়েছে, এটা একটু কম। এখানে 57 দিয়ে দিই, 57 একটু বাড়াচ্ছি, 77 দিয়ে দিচ্ছি। তো এখানে লেখাটা পারফেক্টলি চলে আসলো। এখান থেকে চলে আমি ফন্টটা সিলেক্ট করতে পারি। আগের বারও ফন্টের কাজগুলো দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। ফন্টটা সিলেক্ট করে চলে এই ফন্টটা নিয়ে নিচ্ছি আমি। অনেক ফন্ট রয়েছে, আপনারা স্ক্রল করলে অনেক ফন্ট পেয়ে যাবেন, বা আমি এই ফন্টটা নিচ্ছি, এই ফন্টটা দিলে বোঝা যাচ্ছে না, তো আমি এটাই নিলাম। এবার সাইজটা আমি কমিয়ে দিলাম, এখান থেকে সাইজ কমানো যায়। চাইলে অ্যালাইনমেন্টটাও এখানে দেখিয়ে দেওয়া যায়, অ্যালাইনমেন্টটা আপনি চাইলে, আমি সাইজটা বাড়িয়ে নিচ্ছি অ্যালাইনমেন্টের কাজটা দেখাতে গেলে। অ্যালাইনমেন্টটা চাইলে সেন্টার অ্যালাইন করা যায়, রাইটে অ্যালাইন করা যায়। এখান থেকে চাইলে লেখাটাকে পরিপূর্ণ করে দেওয়া যায়, যে লেখাটাকে সব জায়গায় ছড়িয়ে যাবে, পুরো জায়গাটাকে কভার করে নেবে। এটা হচ্ছে এই টুলসের কাজ। এই টুলস দিয়ে চাইলে অন্যান্য শেপের মধ্যেও নেওয়া যায়। যখন এখান থেকে আমি পলিগন টুল নিলাম বা ইলিপস টুল নিলাম, আমি এখান থেকে ক্লিক করে একটা বৃত্ত আঁকলাম। এখানে একটা কাজ দেখিয়ে দিচ্ছি, যেই কোনো টুলস যখন নেবেন তখন যখন এখানে ধরে টান দিবেন তখন বৃত্তটা কিন্তু পারফেক্ট হবে না সবসময়, একটুখানি এরকম হয়ে যাবে, একটুখানি এরকম হয়ে যেতে পারে। তো বৃত্তটাকে পারফেক্ট করার জন্য শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে এখান থেকে টান দেবেন। আমি শিফট প্রেস করলাম, জিনিসটা কিন্তু সমানভাবে ছোট বড় হচ্ছে। শিফট প্রেস করলে এখান থেকে ছোট বড় হচ্ছে সমানভাবে, বৃত্তটা পারফেক্টলি হবে। ডিলিট করে দিলাম। আপনার আরেকটি পদ্ধতি হচ্ছে ইলিপস টুলে ক্লিক করলাম, শিফট অল্টার দুইটি একসাথে ক্লিক করবেন, তাহলে মাঝখান থেকে বড় হবে। শিফট দিয়ে যখন ক্লিক করেছিলাম তখন এক পাশ থেকে এভাবে বড় হয়েছিল, এবার শিফট অল্টার দিয়ে যখন করলাম তখন মাঝখান থেকে এভাবে বড় হচ্ছে। তো এইভাবে পারফেক্টলি বৃত্তগুলো আঁকা যায়। আগের বার দেখিয়েছিলাম লাইন টুলের ক্ষেত্রে, যে লাইন টুল এভাবে শিফট চেপ দিয়ে করলে জিনিসটা সমানভাবে লাইনটা আঁকা যায়। তো আগের কাছে যাচ্ছে, এখানে একটা এলিপস টুল দিলাম, শিফট চেপে আমি এটাকে একটা পারফেক্ট বৃত্ত আঁকলাম, বৃত্ত এঁকে সিলেকশন টুলে দিলাম। এবার এরিয়া টাইপ টুল নিলাম, এরিয়া টাইপ টুল নিয়ে পাথে ক্লিক করলেই কিছু র্যান্ডমলি লেখা চলে আসবে। মেল ফন্টটা ছোটো করে দিলাম। তো এখানে দেখুন এই শেপের মধ্যে কিন্তু লেখাটা চলে আসলো। আমি চাইলে এখানে একটা কালার দিয়ে দিলাম, কালারটা কিন্তু লেখার উপর গিয়ে পড়েছে। দেখুন কালারটা লেখার উপর গিয়ে পড়েছে, লেখার কালার পরিবর্তন হচ্ছে। তো আমি ডিলিট করে দিলাম এটা। পরের টুলটা হচ্ছে কি, টাইপ অন এ পাথ টুল। এটা দিয়ে কী করে, আমি আবার একটি
বৃত্ত নিলাম, শিফট চেপে আমি একটি বৃত্ত নিলাম এখানে। এবার কালারটা আমি স্ট্রোকে নিয়ে গেলাম, এই বাটনে ক্লিক করার মাধ্যমে ফিল কালারটা স্ট্রোক কালারে চলে যাবে। তো আমি এই বাটনে ক্লিক করলাম, ফিল কালারটা স্ট্রোক কালারে চলে গেল। স্ট্রোকের পরিমাণটা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। আগের ভিডিওতে আমি এইসব জিনিস ক্লিয়ার করেছি, স্ট্রোক যাতে দেখতে অসুবিধা হয় এই কারণে আমি স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিলাম। তো এখানে দেখুন টাইপ অনে পাথ টুল, এখান থেকে আমি আবার পাথে ক্লিক করব। মাঝখানে ক্লিক করলে কিন্তু হবে না, এখানে বাইরে কোনো জায়গায় ক্লিক করলে হবে না, টাইপ অনে পাথ টুল, পাথে ক্লিক করতে হবে। দেখুন এখানে কি হয়েছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু বৃত্তের চারপাশে ছড়িয়ে গিয়েছে। ঠিক আছে, বৃত্তের চারপাশে লেখাটা ছড়িয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে একটুখানি নিজের মতো কাজ টাজ করে দেখতে পারেন। অনেকগুলো ডিজাইন এভাবে করা যায়, লেখার পরিমাণটা ছোট করে দেওয়া, বড় করে দিতে পারেন ইচ্ছা। এর মাধ্যমে এইসব ডিজাইন এত বেশি প্রয়োজন হয় না সাধারণত, তারপরে প্রয়োজন হলে যদি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই কারণে আমি আপনাদেরকে সকল ডিজাইন টুলসের কাজগুলো ক্লিয়ার করে দিতেছি। আমি আবার একটা বৃত্ত নিলাম। পরের টুলসটা হচ্ছে কি টাইপ ভার্টিক্যাল টাইপ টুল, অর্থাৎ উপর থেকে নিচে লেখাগুলো আসবে। আমি আবার পাথে ক্লিক করলাম, দেখুন লেখাগুলো উপর থেকে নিচে আসতে শুরু করলো। এখানে আমি লিখতে চাইলে লিখতে পারলাম। এবার এখান থেকে এইটা সরিয়ে দিলাম। পরবর্তী টুলসটা হচ্ছে আমি আবার একটি বৃত্ত দিলাম, টাইপ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখান থেকে দেখুন এটা দিয়ে কী করা যায়। এটা অনেকটা একই রকম, কিছুটা চেঞ্জ করে বা চেঞ্জ করে না বললেই চলে। আমি সিলেকশন টুল নিয়ে এটাকে সরিয়ে দিলাম। এই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, একবার করে হলে প্র্যাকটিস করবেন, তাহলে কাজগুলো বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে এবং কাজগুলো মনে থাকবে। এই যে এবার এই টুলসটা কাজে লাগে অনেক সময়, তাই ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল। তো আমি এটা দিয়ে কীভাবে কাজ করে, তো আমি এখানে পেন টুল নিয়ে দেব, এখান থেকে পেন টুলটা নিয়ে দেবো। পেন টুল নিয়ে আমি একটি শেপ ড্র করব। পেন টুলের কাজটা আমি আগের বার দেখিয়েছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি। একবার ক্লিক করে ছেড়ে দিলাম। পরবর্তীতে যেখানে আমি এখানে একটা ঢেউ তৈরি করতে যাচ্ছি, তো আমি একটু উপরে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, ছাড়লাম না, হোল্ড করে টান দিলাম। টান দিলে একটু একটা ভার্টিক্যাল একটি শেপ আসলো। তারপর আবার এখানে একবার দিলাম, তারপর আবার এখানে দিয়ে একটু টান দিলাম। এবার সিলেকশন টুলে যাব। এখান থেকে দেখুন একটি তার বের হয়েছে এরকম লাগতেছে। তো এখান থেকে আমি সিলেকশন টুলে যাব। তো এর মধ্যে কিন্তু ফিল কালার দেওয়া রয়েছে। সাধারণত এই দাগগুলো হয় স্ট্রোক কালার। তো আমি ফিল কালারটাকে স্ট্রোক কালার নেওয়ার জন্য কি করব, এই বাটনে ক্লিক করব। তো স্ট্রোক কালারে চলে আসলো। এবার স্ট্রোকের পরিমাণটা আমি বাড়িয়ে দিতেছি। দেখুন এবার কিন্তু স্ট্রোকটা এখানে নেই, অনেক সময় এরকম হয়। তো এই কারণে এইখান থেকে প্রপার্টিস থেকে এই জিনিসগুলো ডিজাইন করে নেবেন। তো এবার আমি টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলটা নেব। এখানে পাথে ক্লিক করব, বাইরে ক্লিক করলে কিছুই হবে না, একেবারে দাগটার ওপর যখন পাত লেখাটা আসবে তখন ক্লিক করতে হবে। তো এবার দেখুন লেখাটা কিন্তু দাগটার উপরে চলে আসলো, দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু এই কাজটা হয়। অনেক সময় অনেক ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই কাজটা হয়, লোগো ডিজাইনের ক্ষেত্রেও এই কাজগুলো করা হয়। তো এর মধ্যে আরেকটি টুল রয়েছে, এই টুলসটি এত বেশি প্রয়োজন নেই, এটা আপনারা চ্যালেঞ্জারে শিখে নিতে পারবেন। এইগুলো তো গুরুত্বপূর্ণ টুলস নয়, এগুলো আমি এখান থেকে টান দিলাম। দেখুন খুব একটা কাজের না, একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম, একটু মোটা করে দিলাম। এগুলো তো একটা প্রয়োজন নেই, সাধারণত প্রয়োজন হয় না। তারপর আপনারা অবশ্যই শিখতে হবে রেক্টেঙ্গল গ্রিড টুল। এটা দিয়ে একটা বক্সের আকারে তৈরি করা হয়, এটা দিয়ে একটা ডিজাইন করা যায়। ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মজার ডিজাইন করা যায়। ওকে, এগুলো একটু সরিয়ে দিচ্ছি আমি। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এর মধ্যে স্ট্রোক কালার একটু বাড়িয়ে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটি টুলস রয়েছে, এই যে রোটেট টুল। আমি রোটেট টুলে একবার ক্লিক করলাম, দেখুন আমার এবার এইখানে মাঝখানে এনে একবার ক্লিক করার পর আমি ডাবল ক্লিক করলাম রোটেট টুলে। রোটেট টুলে ডাবল ক্লিক করার পর অ্যাঙ্গেলটাকে আমি দিলাম 5 ডিগ্রি। এবার প্রিভিউ, কপি, এবার কন্ট্রোল ডি দিব। বেশি হয়ে গিয়েছে, তাহলে আমি আবার একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে পেছানো হয়, যারা জানো তাদেরকে জানিয়ে দিলাম। কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে ব্যাক স্পেসের কাজ করে, যে এই যে আমি আরও কন্ট্রোল জেড দিতে থাকলাম।
তো এখানে কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে সাধারণত পিছানো হয়। আমি এখানে আবার সিলেকশন অপশনে গেলাম, এখান থেকে আর স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে চোখে দেখা যায়, একটু কমিয়ে দিলাম, বেশি হয়ে গিয়েছে। এবার এখান থেকে রোটেট টুলে যাব, এই যে রোটেট টুলে, এখানে রোটেট টুলে যাব, দেখো মাঝখানে একটি বৃত্ত এসে গিয়েছে, মাঝখানে একটি অ্যাঙ্কর পয়েন্টের মতো এসেছে। এটা চাইলে আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, কিন্তু এটা মাঝখানে দেবো সম্পূর্ণ। এবার রোটেট টুলে ডাবল ক্লিক করব, অ্যাঙ্গেলটাকে আমি 9 ডিগ্রি দিয়ে দিচ্ছি, আর 9 ডিগ্রি দিয়ে দেবো। প্রিভিউ দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম করে দেবো। আচ্ছা, মাইনাস দিয়ে এখন জুম করা যাচ্ছে না, কপি দিয়ে দিলাম। এবার কন্ট্রোল মাইনাস দিলাম, কন্ট্রোল ডি দেবো, কন্ট্রোল প্রেস করে ডি, কন্ট্রোল এবং ডি প্রেস করবো একসাথে। এই যে দেখুন একটু ছোটো একটা সুন্দর একটা আলপনার মতো তৈরি হয়ে গিয়েছে। এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দেবো বা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখন গ্রুপ করা রয়েছে, গ্রুপে ক্লিক করলে সবগুলো একসাথে কাজ করবে, সবগুলোকে একসাথে সিলেক্ট করা যাবে। না হলে কি হবে, যদি আমি এটাকে আনগ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে দিলাম, আমি যদি এটাকে টান দিতে চাই তাহলে দেখুন একটি অংশ চলে আসবে, এখান থেকে একটি অংশ চলে আসবে, এখান থেকে একটি অংশ চলে আসবে, পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় নিয়ে গেলাম, সবগুলোকে সিলেক্ট করলাম যতটুকু এই শেপের মধ্যে রয়েছে। আবার বেশি নিয়ে যাওয়া যাবে না, নাহলে সব একসাথে হয়ে যাবে, উপরের এই ডিজাইনগুলো একসাথে হয়ে যাবে। তো শুধু এতটুকু অংশ সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, জি গ্রুপ দিলাম, কন্ট্রোল জি দিলেও এই কাজটা করানো যায়। এবার কন্ট্রোল মাইনাস দিলাম, এটাকে একটু ছোট করে এক পাশে এনে রেখে দিলাম, আমরা অন্যান্য কাজগুলো দেখাচ্ছি। কন্ট্রোল প্লাস দিলাম, জুম করে নিলাম। এবার এখানে রয়েছে, এখানে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল, ব্রাশ দিয়ে তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্রাশ করার জন্য এই কাজটা মূলত ব্যবহার করা হয়, যে সাধারণভাবে এরকমভাবে ডিজাইন করা হয় এবং এটা অনেকটা স্মুথভাবে কাজ করে। অনেক সময় দেখা গেছে আমার বিভিন্ন ব্যানার ট্যানারে এরকমভাবে একটা ডিজাইন দিয়ে দিই, এরকমভাবে কিছু ডিজাইন করা হয়। তো এরকম আরও পারফেক্টলি করা যায়। এখন সময় কম, এই কারণে টুলসের কাজগুলো শুধু ব্যবহার দেখানোর জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন এই টুলসগুলো, প্রত্যেকটি টুলস আপনাদের প্র্যাকটিস করতে হবে যাতে টুলসগুলো সম্পর্কে ধারণা থাকে, সেই ব্যাপারে মাস্ট বি। কারণ আমি যখন পরবর্তীতে টুলসের কাজগুলো শেষ হওয়ার পর যখন আমি ডিজাইনগুলো করানো শুরু করব, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, যত রকমের ডিজাইন রয়েছে, এছাড়া রয়েছে ব্রোশার ডিজাইন, বুক কভার ডিজাইন, ফুড লোগো ডিজাইন ইত্যাদি যত রকমের কাজ রয়েছে, যখন এগুলো করানো শুরু করবো তখন কিন্তু টুলসের কাজগুলো আমি আবার দেখাবো না। তো টুলসের প্রত্যেকটা কাজকে ব্যবহার করা শিখতে হবে, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো, ওই সব টুলসের কাজগুলো আপনাদেরকে অবশ্যই শিখতে হবে, এবং বেসিক এবং বেশি গুরুত্বপূর্ণ টুলসগুলো আপনাদেরকে শিখতেই হবে। এটা হচ্ছে ইরেজার টুল, আমি এখানে একটি রেক্ট্যাঙ্গল টুল দিলাম, এর স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম। এবার এখান থেকে ইরেজার টুল নিয়ে তো বুঝতে পারছেন ইরেজার টুল দিয়ে ইরেজ করা হয়, কিন্তু এটা ইরেজ হলো না। এটাকে সিলেক্ট করলাম, এবার ইরেজ ক্লিক করলাম, এখানে ইরেজ হচ্ছে না, এখানে কোনো একটি অপশনাল প্রবলেম রয়েছে। এখান থেকে আপনারা টেনে টেনে ইরেজ করে দেবেন। আমার হয়তো আপনাদের কাজ করার কোথায় আমারটার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। আমার টুলসটা কাজ করছে না, কিছু একটা ডিস্টার্ব দিচ্ছে, তো আমি আবার একটি রেক্ট্যাঙ্গল টুল দিয়ে নেব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এর নিচের টুলটা দেখব, সিজর টুল। সিজর দিয়ে কী করে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিজর টুলে আমি ক্লিক করলাম, এবার দেখুন এটা কিন্তু মাঝখানে দিলে হবে না, এই টুলসগুলোর কাজ একেবারে পাথ থেকে করতে হবে। পাথ হচ্ছে কি, এই যে একেবারে জুম করে দেখাচ্ছি, এখানে জুম করলে দেখুন এই যে একটি মাঝখানে নীল কালার লাইন রয়েছে, এটাকে বলে পাথ। এখানে ক্লিক করে এই কাজগুলো করতে হয়। মাইনাস করলাম, এবার আমার এই পুরো অংশটাই লাগবে, শুধু এখান থেকে শুরু করে এতটুকু অংশ আমার লাগবে না, বাকি শেপটাকে আমার লাগবে আমার ডিজাইনের জন্য। অনেক সময় ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এবং পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনগুলো অনেক বেশি প্রয়োজন হয়। তো আমি এখান থেকে সিজর টুলটা নিব, এখানে একবার ক্লিক করব আর এখানে একবার ক্লিক করব, পাথে ক্লিক করতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন। এবার সিলেকশন টুলে যাব,
দেখুন এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেল, এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেল। এবার চাইলে আমি এটাকে আরেকটু ডিজাইন করে দিতে পারি। এই টুল, এই কাজগুলো আমি দেখিয়েছি। এই অংশটা কিন্তু আমি আলাদা করে দিলাম। এইভাবে অনেক সময় এর ভিতরে অনেক কিছু লেখা টাকা রাখা যায়, এইভাবে কাজগুলো করা যায়। আপনারা এই কাজগুলো আমি যেসব কাজ দেখাচ্ছি তা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তার নিচেটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের প্রয়োজন নেই, নাইফ টুলের কাজটা সাধারণত সিজার টুল দিয়ে করা যায়। এবার আসি রোটেট টুল। রোটেট টুল দিয়ে কী করে, আমি এখান থেকে একটা লাইন টুল দিয়ে নেব, এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে নিয়ে সোজাভাবে দাগ দেবো। সোজাভাবে টান দিতে গেলে কী করতে হবে, শিফট প্রেস করে সোজাভাবে টান দেবো। স্ট্রোক কালার অনেক বেশি দেওয়া রয়েছে, স্ট্রোক কালারটাকে আমি কমিয়ে দেবো। এবার আসি রোটেট টুল। রোটেট টুলে যখন আমি একবার ক্লিক করব তখন দেখুন এখানে একটি বাটন রয়েছে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, কিছু হবে না। তো রোটেট টুলে যখন আমি ডাবল ক্লিক করবো এখানে গিয়ে আমার ডাবল ক্লিক করতে হবে। তো দেখুন এখানে রোটেট টুল হচ্ছে যেই জায়গায় সিলেক্ট করব ওই জায়গাকে কেন্দ্র করে টুল, যেই শেপটা থাকবে ওই শেপটা বারবার ঘুরবে। এখানে প্রিভিউ দিব, কপি দিলাম, দেখলাম এই জিনিসটা ভালো। কন্ট্রোল জি দেওয়ার মাধ্যমে এই জিনিসটা, এই ডিজাইনটা এইভাবে করা যায়। এই কাজগুলো রোটেট টুলের মাধ্যমে এই কাজগুলো রোটেট টুলের মাধ্যমে করা যায়। এছাড়া রোটেট টুলের মূল কাজগুলো আরেকটু ক্লিয়ারভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু লাইন সেগমেন্ট টুল নিলাম, এভাবে নিলাম। এবার রোটেট টুলে গেলাম, রোটেট টুলে যাওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে একটি আইকন চলে আসলো, চাইলে আমি এখানে দিতে পারি। অর্থাৎ এই অংশকে কেন্দ্র করে এই টুলটা ঘুরবে, এই অবজেক্টটা ঘুরবে। এখানে রোটেট টুলে আমি ডাবল ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, ওকে, কন্ট্রোল ডি। এভাবে এই জিনিসটা কাজ করে। এই জিনিসটার কাজও আমাদের অনেক সময় প্রয়োজন হয়। দেখা গেছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে এই রোটেট টুল দিয়ে একটি শেপ ডিজাইন করা হয়, যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে কাজ করানো যায়। এই ডিজাইনটা, এটার গুরুত্ব খুব একটা বেশি না, আবার অনেক সময় প্রয়োজনও হয়, তাই শিখে রাখা ভালো। এবার আসে এই টুল, উইথ টুল। এই টুলসের কাজ তেমন একটা নেই, তারপর আমি প্রত্যেকটা টুলসের কাজ আপনাদেরকে শিখিয়ে দেব। এখানে আমি একটি টান দিলাম, একটি স্ট্রোক কালার নিলাম বা একটি লাইন সেগমেন্ট টুল নিলাম। এবার এখানে আমি স্ট্রোক কালারটাকে অনেকটা বাড়িয়ে দিলাম, এখান থেকে এটা আগের মতো করে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। এবার আসে উইথ টুল। উইথ টুলে যখন ক্লিক করব, উইথ টুলের মধ্যে ক্লিক করার পর এই দেখুন এটাতে কি করে, এখান থেকে এই যে এই জায়গা থেকে মাউস ধরে ক্লিক করে হোল্ড করে যখন টান দিবেন তখন জিনিসটাকে চাইলে আপনি মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। অনেক সময় ডিজাইনগুলো কাজে লাগে। একেবারে চিকন হয়ে গেল, এবার আর হবে না, তাই কন্ট্রোল জেড দিলাম। এখান থেকে চাইলে কমিয়ে দিলাম, এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলাম। এই টুলসের কাজগুলো নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের হাতগুলো ফ্রি হবে, আপনারা কাজগুলো ইজিভাবে করতে পারবেন। এখান থেকে চাইলে একটু বাড়িয়ে নিতে পারি, আমার ইচ্ছা মতো কাজগুলো করতে পারি। এটা কিন্তু শুধু একটা স্ট্রোকের উপর বা শুধু একটা লাইনের উপর, এটা কোনো অবজেক্ট না, শুধু একটা লাইন। এবার এখান থেকে পরবর্তী টুলসটা হচ্ছে র্যাপ টুল। এগুলো তো একটি কাজ নেই, দেখুন কোনো কাজেরই নেই এগুলো, এটাকে ডিলিট করে দিতেছি। আমি একটা রেক্ট্যাঙ্গল টুল দিলাম, এবার রেক্ট্যাঙ্গল টুলের মধ্যে স্ট্রোক কালারটাকে আমি ফিল কালারে নেব, স্ট্রোক কালারটাকে ফিল কালারে নিলাম। সিলেকশন টুলে গেলাম, এটাকে একটু মাঝখানে আনলাম। এবার আসি র্যাপ টুল। এবার এখান থেকে দেখুন এটাতে কী করে, একটু টেনে টেনে একটু বাইর করে দেওয়া যায়, একটু কমিয়ে দেওয়া যায়, তেমন একটা গুরুত্বপূর্ণ কাজ নেই এটার মধ্যে। এই টুলসগুলো নিয়ে আপনি একটা খেলে দেখতে পারেন যে কীভাবে কী কী করতে হয়। ট্রুইল টুল, এটাতে দেখুন কী করে, দেখুন আমি ক্লিক করে হোল্ড করলে জিনিসটা এরকম করে দিতেছে। যদি আপনার ক্রিয়েটিভিটি থেকে থাকে তাহলে আপনি এইভাবে এর মাধ্যমে অনেক ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। অনেক সময় অনেক সুন্দর সুন্দর গাছ আঁকা যায় এর মাধ্যমে, দেখুন এটাকে আমি একটু সরিয়ে দিলাম।
এখান থেকে এগুলো একটু সরিয়ে দিলাম, যেহেতু এগুলো কাজগুলো করা হয়ে গিয়েছে। আর আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে একটি রেক্ট্যাঙ্গল টুল দিলাম, এখান থেকে এই টুলটা বা এই টুলটা নিলাম, দেখেন এগুলো দিয়ে কী করে। এখানে একবার হোল্ড করে রাখলে দেখুন এগুলো দিয়ে কোনো কাজ করে না। আপনারা প্রত্যেকটা এই টুলসগুলো নিজে থেকে ইউজ করে দেখুন, প্রত্যেকটা টুলসের এক এক রকম বিশেষত্ব রয়েছে। এগুলো দিয়ে তেমন কোনো কাজের প্রয়োজন হয় না, অনেক সময় অনেক ক্ষেত্রে আবার প্রয়োজনও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এইসব টুলস মেজরিটি কাজে লাগে না। তো এই প্রত্যেকটা টুলস আজকে যে এইসব ভিডিওতে যেসব টুলসগুলো দেখালাম, প্রত্যেকটা টুলস আপনাদেরকে ব্যবহার করা জানতে হবে এবং শিখতে হবে। এই টুলসগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে, ওগুলো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আপনি কাজগুলো ভুলে যাবেন। প্র্যাকটিস না করলে আপনারা কাজগুলো করতে পারবেন না। গ্রাফিক্স ডিজাইনে প্র্যাকটিস হচ্ছে মূল জিনিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। শেখার থেকে বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে পারলে আপনি নিজের মতো চলে কাজগুলো করতে পারবেন। আপনার ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।